কদর কাকে বলে? আত্মদর্শনকে। নিজেকে চিনবেন। সেহেরি হয়ে গেলে, ইফতার হয়ে গেলে নিজের নফসের পরিচয় জানবেন। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনল সে কোনো সন্দেহ নেই তার রবকে চিনল। তখন আপনার হবে কদর, আত্মদর্শন। নিজের ভেতরে নিজের নূরের যে ছবি সেটা উদ্ভাসিত হবে। ওইটা দেখেই সে খুশি। রূহ তার মধ্যে জাগ্রত হয়ে গেছে। রূহ সে রবের তরফ হইতে নাজিল হইল, সকল ফেরেশতারা নাজিল হইল, সে দেখতাছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনিহি বিইজনি রাব্বিহি মিন কুল্লি আমরিন সালাম সালামুল হিয়া হাত্তা মাতলাইল ফজর। আপনি চায়া দেখেন, কদর হইল, সেহেরি হয়ে গেছে, সেহেরির পরেই কদর। কদর মানে আত্মদর্শন। কি? রবের দর্শন, রবের দিদার, রুহের প্রকাশ, রুহের নাজিল, রবের প্রকাশ বিকাশ। কোন কার উপরে? যে নফস যাকাত দিয়া সালাত করে, যাকাত দিয়ে যে নফস ইফতার করে, সেহেরি করে, আত্মবলে বলিয়ান যে নফস হয়েছে, খান্নাস মুক্ত যে নফস হয়েছে, যে নফসের যাকাত দিয়েছে, সক্রিয়তার যাকাত দিয়েছে, যে নফস আল্লাহ আল্লাহ রসুলের সাথে দায়মি সালাতের মাধ্যমে মিলে মিশে একাকার হয়েছে, সেই নফসের উপরে আল্লাহ রব্বুল আলামিন তার সেই হাজার মাস থেকে উত্তম সেই বেজুর রাত্রে নিজেই প্রকাশ হবেন। ওই যে আল্লাহ কইছে, সিয়াম আমার জন্য, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে। ওই যে সিয়াম করছে, আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যেই দেখা দিয়েছে, ধরা দিয়েছে। আমাতে দিয়েছ ধরা, আচ্ছা পাঠিয়ে দিয়েছ তাই তো এসেছি। আমি কি কিছুই জানি? চলন বলন মনন গমন কেমনে তোমার ধারা। এসেছ যখন যেও না কখন, করোনা জীবন সারা। দাও গো শক্তি করিব ভক্তি, পুজিব চরণ খানি। পাঠিয়ে দিয়েছ তাই তো এসেছি। আমি কি কিছু জানি? কেমনে চলতে হইব, কেমনে বলতে হইব, চলন বলন গমন মনন কেমনে তোমার ধারা। তাই আত্ম পরিচয় যখন জায়গা যায়, ফেল ফেল করে তখন তাকায় থাকে, ভীষণ আর ভাষণ নাই, ভাষা হারায় ফেলায়, ভাষা মুখে থাকে না। তখনই সে মহা খুশি, মহা খুশি। কেন? তার আত্মদর্শন হয়েছে, তার আত্মজাগরণ হয়েছে, সে তার মাওলার দিদার লাভ করেছে, সে তার নিজের পরিচয় লাভ করেছে। তখনই আসে ঈদ, ঈদুল ফিতর। ঈদুল ফিতর, এই যে ইফতারের যে ঈদ, খান্নাস মুক্ত হইয়া ওই নফস যে আল্লাহর সাথে মিশলো, এই তখনই বলে ঈদুল ফিতর। ওই যে ফতুর হইছে না, আরবিতে তো ফতুর কর, দাও যাও, বাস তখন যায়া হয়ে গেল আপনার ঈদ, খান্নাস মুক্ত হওয়ার খুশি, আল্লাহ প্রাপ্ত হওয়ার খুশি, নিজেকে চেনার খুশি। এরপরে অনন্তকাল সে সিয়াম, রোজা। এই যে রোজা শুরু হইল, আর জীবনে জিন্দিগিতে কোনো দিন কোনো কালে সে কোনো প্রকার মোহ মায়া কামনা বাসনার সাথে যুক্ত হবে না, হবে না, হবে না।
অনন্তকালের জন্য সে সিয়াম রোজা। তখন সে যাহা করবে সেটাই ইবাদত। সে যদি কাপড়ও সিলায় ওইটাই ইবাদত, সে যদি নৌকাও চালায় ওইটাও ইবাদত, সে যদি মাটি কাটে ওইটাও ইবাদত। কারণ সে আল্লাহময় হইয়া রয়েছে, আল্লাহর তৌহিদ রাজ্যে প্রবেশ করে আল্লাহর তৌহিদ রাজ্যকে নিয়ন্ত্রণ করতেছে।